রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অনেকদিন ভাইদেরকে আসলে কোনো ভিডিও দিতে পারি না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি অনেক ব্যস্ত ছিলাম। তো আজকে আমাদের ভাইয়ের কুয়েত, কাতার, স্পেন, তারপরে ইউএসএ, ইউকে, তারপরে আপনার মালদ্বীপ, মালদ্বীপ, ইন্ডিয়া, এই বিভিন্ন জায়গা থেকে আমার নক দিচ্ছে একটা বিষয় সবাই জানতে চাচ্ছে। সেটা হচ্ছে যে সিম তো আমি বাংলাদেশে রেখে আসছি। অনেক ভাই এরকম করছে, সিম তো আমি বাংলাদেশে রেখে আসছি, এখন সেলফিটা এখানে চালাবো কী করে। তাদের সিমটা মানে অটোমেটিকলি তাদের ডিভাইসটা ব্লক হয়ে গেছে সেলফিনটা। কারণ যখন দেখছে যে ডিভাইস অন্য সিমে, এটা কিন্তু বোঝা যায় তাদের সিস্টেমটা এমনই। ডিভাইস যদি অন্য সিমে থাকে আর আপনি এখানে যদি 50 টাকার বেশি ট্রানজ্যাকশনও করতে পারবেন না আপনি সিম না হলে। তো এজন্য এই সমস্যার সমাধান হচ্ছে আপনি সিমটা বাংলাদেশে থাকতেই রোমিং করবেন। রোমিং করে আপনার কাছে নিয়ে যাবেন। আপনি যে দেশেই থাকেন ওই দেশের সিস্টেম অনুযায়ী দেখবেন যে আপনার এটা রোমিং করা যাবে কি না বা ওই দেশে চলবে কি না। কোনো দেশে পোস্টপেডের ট্রাফিক আছে, কোনো দেশে প্রিপেড। তো প্রিপেডেই বেশি ভালো, কারণ প্রিপেডটা সব জায়গায় অ্যাভেলেবেলও আছে, পোস্টপেডে অ্যাভেলেবেল আছে, কিন্তু অনেক জায়গায় আসলে মিশরে যেমন অনেক ভাই সেলফিন চালাচ্ছি যাচ্ছে, মিশরের কোনো ভাইদের আমি সাহায্য করতে পারিনি বাংলা লিঙ্ক ছাড়া। তাদের গ্রামীণটা থাকলে তারা বাংলা লিঙ্কে জানি কনভার্ট করে চলে যায়, তাহলে তারা এখানে মিশরে কিন্তু বাংলা লিঙ্কে অরেঞ্জে, আপনার অরেঞ্জ টেলিকমে আপনারা এটা করতে পারবেন। যে যাদের এনএমপি করতে হবে এখন, তারা তো বিদেশে এনএমপি কীভাবে, যাই হোক কথা বাদ দিই। তো এখন যাদের বাংলাদেশে অনেকজনই আছে বাংলাদেশে থুয়ে গেছে সিম, তো এখন ওই সিমটা রোমিং করে আপনি নিজের কাছে নিয়ে যাবেন। দ্বিতীয়ত কথা হচ্ছে, আরেক ভাই প্রশ্ন করছে, অনেক ভাই প্রশ্ন করছে যে একটা সেলফিনে কয়টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এক্ষেত্রে যে কটা আপনার মন হচ্ছে সে কটা আপনি পারবেন। আপনার নাম, মোবাইল নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার দিলে এখানে অ্যাড করা যাবে ওটিপি দিয়ে। এরপর সেলস সেন্টারে কল দিয়ে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাইয়ের আগে কিন্তু এখানে কোনো ট্রানজ্যাকশন বা দেখা দেখি কিছু পারবে না, শুধু লোডিংই দেখাবে। সবথেকে বেস্ট যে প্রশ্নটা পাইছি, যে প্রশ্নটা আমাদের বারবার করা হয়েছে, যে বিদেশ থেকে কি ভাই মোবাইল নাম্বার চেঞ্জ করা যায়? করছে কি, তার এনআইডি দিয়েও করছে একটা, পাসপোর্ট দিয়েও করছে একটা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যাই হোক সে যেভাবেই করছে দুইটা অ্যাকাউন্ট করেই ফেলাইছে। এখন তার ওই বিদেশি নাম্বারে বিশেষ করে আমি এই সমস্যার সমাধান হচ্ছে মালয়েশিয়া এবং সৌদি আরব, এই দুইটা জায়গার থেকেই সবচেয়ে বেশি। কুয়েত, কাতার এতটা বেশি না, আপনার ওমান থেকেও বেশি হয় নাই। তো ওমানও কিছু তুলছে, ওমানের নাম্বার দিয়ে, কয়েকজন জর্দানের নাম্বার দিয়ে, বাহরানির নাম্বার দিয়ে খুলছে, আমার সাথে যোগাযোগ করছে। কিন্তু সমস্যা হচ্ছে বিদেশ থেকে আপনি এখনও পরিবর্তন করার কোনো সিস্টেম এখনও চালু হয় না। এটা সশরীরে ব্রাঞ্চে যেতে হবে। আপনার যে বিদেশি নাম্বারটা, আমি কিন্তু আগেও বলছি, বিদেশি যে নাম্বারটা, ওই নাম্বারটা বলবেন আমি আর বিদেশে যাব না, আমার আপনার ওইটা বাদ দিয়ে বাংলাদেশি নাম্বারে সব কিছু কমপ্লিট করে দেন, তারা ইনশাল্লাহ আপনাদের করে দিবে, আপনারা চালাইতে পারবেন। এক্ষেত্রে আপনার সরাসরি ব্রাঞ্চে আসতে হবে এবং ওই নাম্বারটা সম্পূর্ণ বাতিল করতে হবে এবং আপনার এনআইডি নিয়ে এবং আপনার যে কাগজপত্রগুলো আছে, টেকামা আছে, যে দিয়ে আপনি করছিলেন, ওগুলো এটাকে ফেস করলেই হবে। তো আশা করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারছি, আলহামদুলিল্লাহ। এই জাতীয় অন্য যত প্রশ্ন আপনারা করতে পারেন, তবে আপনাদের কথা হচ্ছে যে মেইন কথা হচ্ছে যে সিমটা আপনারা রোমিং করে, বাংলাদেশ থেকে রোমিং করে আপনার কাছে নিয়ে যেতে পারবেন, তাহলে আপনি চালাইতে পারবেন। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের দ্বারা চ্যানেলটি বড় হবে এবং অনেক বন্ধু বান্ধব যারাই সেলফিন চালায় তাদেরকে এটা বলবেন অনেক। আর কথা হচ্ছে ডিভাইস ব্লক হয়ে গেলে কোনো টেনশন নেই, কোনো পরেশানি নেই, এটা আপনারা ব্রাঞ্চে গেলেও হবে আর আপনি কল দিলেও হবে। আর ডিভাইস কোনো প্রকার কোনো সমস্যার সম্মুখীন অবশ্যই ব্রাঞ্চে যোগাযোগ করবেন, নিকটস্থ কোনো ব্রাঞ্চে গেলেই হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর যোগাযোগ করবেন 01400143512। আসসালামু আলাইকুম।